আমার কেমন কেমন করে। হে গাইস, ফিরে এসেছি তোমাদের জন্য আরও একটি টিকটক 10 ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আজকে আমার এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এরকম একটা ভিডিও তোমরা এডিট করবে। গাইস, ভিডিওটি এডিট করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে, এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও প্রয়োজন হবে। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমরা প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নেব। তো আমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাব। তারপর আমরা এখানে দেখতে পাবো এক্সএল ফাইল লিঙ্কটি দেওয়া আছে, আমরা এক্সএল ফাইল লিঙ্কে ক্লিক করব। তো গাইস, ক্লিক করে একটু ওয়েট করতে হবে আমাদের। তো গাইস, তারপর আমাদের ফোনের স্ক্রিনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখানে দেখো ডাউনলোড বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা এটাতে ক্লিক করে নেব। তারপর এখানে দেখো ডাউনলোড এনিওয়ে বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা এটাতে ক্লিক করে নেব। তারপর এখানে ডাউনলোড অপশন চলে আসবে, তো আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা নোটিফিকেশন চেক করব। তারপর আমরা দেখতে পাবো এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমরা ডাউনলোড হলে ডাউনলোডে ক্লিক করে নেব। তারপর গাইস দেখো এখানে ডাউনলোড লিঙ্কটা চলে এসেছে, তো আমরা ডাউনলোড লিঙ্কে আমরা ক্লিক করব। তারপর দেখো এখানে সেন্ড বলে একটা অপশন হচ্ছে, আমরা সেন্ডে ক্লিক করে নেব। তারপর আমরা এখান থেকে অ্যালাইট মোশনে শেয়ার করে নেব। গ্যাস, এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার করার পর এখন আমরা অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেব। দেন আমরা এখন দেখতে পারবো প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, আমরা প্রজেক্টে ক্লিক করব। তারপর প্রথমত চলে আসবে আমার কেমন কেমন করে এক্সএমএল ফাইল RonyXten। তো গাইস, এরকম তোমাদের কাছে শো করবে এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার করার পর। তো আমরা এক্সএমএল ফাইলটিকে ওপেন করে নেব। দেন আমরা এখানে দেখতে পারবো প্রথমত লেয়ারতে লেখা দেওয়া আছে ব্ল্যাক স্ক্রিন, তো আমরা এই লেয়ারটিতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর কালার অ্যান্ড ফাইলেতে আমরা ক্লিক করব। তারপর মিডিয়াতে আমরা ক্লিক করব। এই যে লেয়ারটি দেখতেছো সেই লেয়ারটিতে আমরা ক্লিক করব। তারপর একটি ব্ল্যাক স্ক্রিন আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। ব্ল্যাক স্ক্রিনটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। গেস, আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছো এখন, যে স্ক্রিনটি এই ব্ল্যাক স্ক্রিনটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ওকে, তারপর আমরা এই লেয়ারটিতে চলে আসবো। দ্বিতীয় এই যে ছোটো লেয়ারটিতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। আবারও সেমভাবে কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব। তারপরে এই মিডিয়াতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমরা ভিডিও দিতে চাই নাকি পিক দিতে চাই সেটা আমাদের ব্যাপার। তোমরা ভিডিও দিলেও পারো, তোমাদের একটা পিক দিলেও পারো। ওকে, তো আমি আমার একটা পিক দিয়ে দিচ্ছি বা একটা ভিডিও দিলেও পারি। তো আমি একটি পিক দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে। ওকে গাইস, দেখো এখানে একটা পিক, কিন্তু এই পিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারি। তারপর আমরা এই লেয়ারটিতে ক্লিক করব, দ্বিতীয় লেয়ারটিতে আবার কালার অ্যান্ড ফাইলেতে, তারপর আবার মিডিয়াতে ক্লিক করব। দেন আমরা এখানে ভিডিও দিলেও পারি, পিক দিলেও পারি, আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো পিক বা ভিডিও অ্যাড করে দিতে পারি। আমি জাস্ট তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। ওকে, অ্যাড করে নিয়েছি। তো এই লেয়ারটিতে আমরা আরও একটি সেমভাবে অ্যাড করব। ওকে, সেমভাবে অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করে নিয়েছি। তারপর এই লেয়ারটিতে ক্লিক করব। দেন কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব। তারপর সেমভাবে মিডিয়াতে আমরা আরও একটি ভিডিও নিলেও পারি, পিক নিলেও পারি। তোমরা যদি ভিডিও দিয়ে এডিট করতে চাও তাহলে তোমরা এখানে সবগুলো লেয়ারেতে ভিডিও অ্যাড করে দিও। আর যদি বলো যে আমি পিক দিতে চাই, যে কোনো স্যাড পিক বলো, স্যাড পিকই দিতে হবে কারণ সাউন্ডই স্যাড। তো আমি জাস্ট তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দিয়েছি। ওকে, সবগুলো লেয়ারেতে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। একবার প্লে করে দেখি। গাইস, আমার রিভিউতে যে ভিডিওটি দেখতেছিলে প্রথমত
সেই ভিডিওটি তো এখানে নেই, বাট আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিওটি এডিট করতে হবে। ওকে, তোমরা এখানে পিক দিলেও পারো বা তোমাদের যে কোনো স্যাড ভিডিও দিলেও পারো, স্যাড পিক দিলেও তোমরা এভাবে এডিট করতে পারো। ওকে, তো গাইস আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি এডিট করার পর আমরা কর্নারেতে ক্লিক করব, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমি তোমাদেরকে রেগুলার আমার টিকটকে 10 ভিডিও এডিটিং টিউটোরিয়াল দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি নতুন ভিডিও নিয়ে।